আজকে সারাদিন রিক্সাওয়ালার ধরে মারধর করছে, রিক্সার হাওয়া ছেড়ে দিচ্ছে, রিক্সা কোনো জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা দেখেন এই মেট্রো স্টেশনের থেকে গাড়ি পার্কিং করে যদি যাত্রী না নিতে পারি, তাহলে আমরা যাত্রীরা কোথায় থেকে পাবো? আজকে ঢাকা ভার্সিটি আমাদের এই রিক্সার ভিতরে শহরে হলো ছাত্র সমাজ বেশি। তো সেই ছাত্রই যদি আমরা স্কুল কলেজ ভার্সিটির থেকে যদি না নিতে পারি, তাহলে আমরা কর্মটা করে খাবো কনে? এখন আবার দেখেন আমাদের কর্ম নিয়ে বিশাল এক মারামারির শৃঙ্খলা শুরু করা হচ্ছে। এই প্যাডেল রিক্সাওয়ালাও আমার ভাই, এই অটো রিক্সাওয়ালাও কিন্তু আমার একজন ভাই। যেহেতু অটো চালাতে দিচ্ছে বলে আমার এক ভাই কিনে নেন, এটা চালাচ্ছে। কিন্তু এই সুযোগে দেখেন এই স্বৈরাচার বড় বড় ব্যবসায়িকরা এই একজনের সুযোগ নিয়ে সে 50টা অটো কিনছে। এমনও লোক আছে একটা সিএনজির দাম 25 থেকে 30 লাখ টাকা, সেই ব্যক্তি কী করছে এই সিএনজি বিক্রি করে একলাই 50টা অটো কিনছে। তো এইভাবে যদি একজন করে অনেক অটো ব্যবসায়ী হয়ে যায়, তাহলে এই অটো চালাবেন কনে? তো আমরা এই কর্ম নিয়ে মারামারি করতে চাই না। আমরা চাই আমাদের রিক্সা ভ্যান চালক সংগঠনের প্রতিনিধি চেয়ারম্যান ফরিদ ভাইয়ের সাথে আলোচনা করেন, এই যানজট এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসার একটা আলোচনার সম্ভাবনা আছে। এবং দেখেন আমরা প্যাডেল চালিত রিক্সা নিয়ে যে যাব, আমাদের জন্য ছাত্র ট্রাফিক পুলিশ জায়গায় জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদেরকে বলা হচ্ছে এদিকে যাওয়া যাবে না, জিজ্ঞেস করলে আবার বলছে তোকে মার দেবো। তো তাহলে আমরা কি মার খাওয়ার জন্য বারে বারে এই যে দুর্যোগ মোকাবেলা করে এই শিক্ষা সমাজ, এই ব্যবসায়িক সমাজ, এই প্রতিটা সমাজে যে আমরা প্রতিষ্ঠিত করি, আর এই প্রতিষ্ঠিতর ফল কি আমাদের এইটা একটা কথা বললেই বলে মার দেবো? দেখেন আমি বিকেলবেলা ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকতে যাচ্ছি, আমাকে ঢুকতে তো দিলই না, আমাকে বলছে তোকে মার দেবো। তো মার দেওয়ার কারণ ওই যে আপনার ওই পক্কর টিমের সদস্যরা আছে আরও, যে ওরা আমাকে ভালোভাবে বললো হয় যে শিক্ষার্থীরা ওই যে পোশাক গায়ে দিয়ে আছে এবং পক্কর টিমের গাড়ি আছে, ওনাদের কাছে আমাদের আলোচনার কাগজ আছে এবং আমাদের কিছু কথা ওনাদের কাছে জানানো আছে। এগুলা বিষয় নিয়ে কোনো আলোচনায় হচ্ছে না। আজকে সারাদিন রিক্সাওয়ালার ধরে মারধর করছে, রিক্সার হাওয়া ছেড়ে দিচ্ছে, রিক্সা কোনো জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। তো আমরা দেখেন এই মেট্রো স্টেশনের থেকে গাড়ি পার্কিং করে যদি যাত্রী না নিতে পারি, তাহলে আমরা যাত্রীরা কোথায় থেকে পাবো? আজকে ঢাকা ভার্সিটি আমাদের এই রিক্সার ভিতরে শহরে হলো ছাত্র সমাজ বেশি। তো সেই ছাত্রই যদি আমরা স্কুল কলেজ ভার্সিটির থেকে যদি না নিতে পারি, তাহলে আমরা কর্মটা করে খাবো কনে? তো আমাদের একটা দুঃখের বিষয় দেখেন, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা কোনো মারামারি গ্যাঞ্জাম রক্তাক্ত চাই না। আমরা চাই আলোচনা সমাধান। আমাদের সংগঠন ফরিদুল ইসলাম ভাইয়ের সাথে আলোচনা করেন, আশা করি এই সমাধান হবে।